হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে এন্টারপ্রেনিউরশিপ আর বিজনেসের মধ্যে ডিফারেন্সটা কোথায়। যে এন্টারপ্রেনিউরশিপটা কোন কি কি জিনিস আর বিজনেসটা কি জিনিস, সেটা দুটোকে আলাদা করে আমি বলবো এবং দুটোর মধ্যে কি কি ডিফারেন্স আছে সেটাও আমি আজকে ডিসক্রাইব করব উইদিন 5 মিনিটস। কি দেখছি যে এন্টারপ্রেনিউরশিপটা কি সেটা আমি আগে দেখে নিই। এন্টারপ্রেনিউরশিপ হচ্ছে কি এটার মেইন ফোকাস হচ্ছে ক্রিয়েটিভিটি, কোনো ইনোভেশন, টাস্ক যেটাতে কোনো রিস্ক আছে। ঠিক আছে, এই তিনটে জিনিস মনে রাখতে হবে, মানে তিনটে কিওয়ার্ড আছে। একটা হলো ইনোভেশন ওয়ার্ক, ক্রিয়েটিভিটি আর রিস্ক। তিনটে মিলিয়ে যেটা আছে সেটা হলো এন্টারপ্রেনিউরশিপ। এরকম কোনো কিছু যদি হয় তাহলে হবে এন্টারপ্রেনিউরশিপ। আর এটার গোল কি? এটার গোল হচ্ছে সবসময় আইডেন্টিফাই করতে হয় কিছু অপরচুনিটি, মানে দেখতে হয় কি অপরচুনিটি রয়েছে, সেই বেসিসে তোমার ইউনিক আইডিয়া এবং তার বেসিসে হচ্ছে একটা বিজনেসকে রেডি করা। আর ক্যারেক্টারিস্টিক্স কি আছে এন্টারপ্রেনিউরশিপ আর হচ্ছে প্যাশনিয়েট এবং রিসোর্সফুল এবং উইলিং টু টেক ক্যালকুলেটেড রিস্ক। ঠিক আছে, একটা বেশ স্টাইলিশ থাকে, একটা প্যাশন থাকে এবং রিসোর্সফুল থাকে, যেটা তোমার কাছেই সমস্ত কিছু আছে, মানে তুমি নিজেই সবটা তুমি করছো, এরকম কিছু থাকে এবং সেখানে কিছু রিস্ক থাকে। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স মেইনলি, যেটা আমি আগের ভিডিওতে অলরেডি আমি বলে দিয়েছি তোমাদের। এন্টারপ্রেনিউরশিপ স্কিলের যে ভিডিওটা আছে, তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নেবে পরের ভিডিওটা, তাহলে এই ভিডিওটা বুঝতে পারবে। তাহলে মেইন হচ্ছে এক্সাম্পল, তাহলে কি আছে, ধরো কোনো একটা অ্যাপ ডেভেলপ করলে, মোবাইল অ্যাপ, সেই অ্যাপটা ডেভেলপ করে সেটাকে লঞ্চ করা। তাহলে কি অ্যাপ বানানো শিখতে হচ্ছে, তোমাকে সেটা লঞ্চ করতে হচ্ছে, তুমি নিজে সেটা করছো, তাহলে এটা একটা রিস্কও রয়েছে, অবশ্যই রিস্ক রয়েছে, এবং সেখানে কিছু স্কিলও রয়েছে যেটা তুমি শিখলে, জানলে এবং নতুন কিছু করলে তার একটা ইনোভেটিভ আইডিয়াও রয়েছে। নেক্সট হচ্ছে বিজনেস। বিজনেসটা কি? বিজনেসটা মেইনলি ফোকাস দিতে হয়, ধরো তোমার কাছে কোনো ইনবিল্ট কোনো একটা কিছু বিজনেস আছে যেটা তুমি কাস্টমারকে সার্ভিস দিতে পারো, এমন কিছু গুডস আছে বা এমন কিছু প্রোডাক্ট তোমার কাছে আছে যেটা তুমি সাপ্লাই করো বা তুমি সার্ভিস প্রদান করো কাউকে, এরকম যদি কিছু হয় যেখানে কিছু প্রফিট আছে, এরকম হলে পরে সেটা বিজনেসকে ডিনোট করে। এটার মেইন গোল কি? এটার মেইন গোল হচ্ছে যে কাস্টমারের যে নিড আছে সেটাকে তোমাকে বুঝতে হবে, সেই নিডটাকে তোমাকে সেটা মিট করতে হবে এবং কিছু রেভিনিউ জেনারেট করতে হবে, আর এফিসিয়েন্টলি তাকে তোমার অপারেট করতে হবে। আর মেইন ক্যারেক্টারিস্টিকটা কি রয়েছে না, স্ট্রং প্ল্যানিং অবশ্যই, ম্যানেজমেন্ট স্কিল অবশ্যই, যেহেতু কাস্টমারদেরকে নিয়ে চলতে হবে, অবশ্যই কমিউনিকেশন স্কিল, ম্যানেজমেন্ট স্কিল তোমার থাকতে হবে। আর কি আছে, মেইন হচ্ছে তোমার এক্সিস্টিং কিছু প্রোডাক্ট এবং সার্ভিস, যেটা তোমাকে কিন্তু সেটার উপরে ফোকাস রাখতে হবে, যে কাস্টমার কি রকম চাচ্ছে সেই বেসিসে তোমাকে প্রোডাক্ট সাপ্লাই করতে হবে, প্রোডাক্ট তোমার কাছে মজুত রাখতে হবে। এটা একটা বিজনেসের কিন্তু মেইন ক্যারেক্টারিস্টিক্স। এক্সাম্পল যদি বলো, কোনো রিটেলার স্টোর বলতে পারো, হুম, কোনো কনসাল্টিং সার্ভিস বলতে পারো, কোনো ধরো রেস্টুরেন্ট তুমি ওপেন করেছো, সেটা হতে পারে, এরকম কিছু টাইপের হলো বিজনেস। নেক্সট হচ্ছে এবার মেইন অ্যানালজিটা কোথায়, মেইন ডিফারেন্সটা কোথায়, দুটোর মধ্যে মেইন সিমিলারিটা কোথায়, সেটা হচ্ছে মেইন কম্পারিজনটা কি। মেইন কম্পারিজন হচ্ছে, ধরো আমি যদি একটা সিড প্ল্যান্টিং করি, সেটা লাইক অ্যাজ হচ্ছে এন্টারপ্রেনারশিপ। যদি একটা প্ল্যান্টিং এই সিড হয় তাহলে সেটা এন্টারপ্রেনারশিপ হতে পারে। এবং আর যেটা বিজনেস, সেটা হচ্ছে তুমি যখন সিডটাকে প্ল্যান্টিং করলে, সিডটা কিভাবে বেড়ে উঠবে, কি করে গ্রো হবে, সেটা হেলদি প্ল্যান্ট কি করে কনভার্ট হবে, গ্রোয়িং হবে, সেই জিনিসটা কিন্তু বিজনেসকে বোঝাচ্ছে। বোঝা গেল? নেক্সট হচ্ছে এবার কি ডিফারেন্স কোথায়। ডিফারেন্স হচ্ছে তিনটে পয়েন্ট আমি এখানে করেছি। একটা হচ্ছে ইনোভেশন, একটা হচ্ছে রিস্ক, একটা হচ্ছে গ্রোথ। ইনোভেশন হচ্ছে কি, এন্টারপ্রেনারশিপ ক্ষেত্রে অবশ্যই তোমার ইনোভেটিভ থাকতে হবে, আইডিয়া থাকতে হবে, ইনোভেটিভ আইডিয়া থাকতে হবে কোনো। ঠিক আছে, আর বিজনেসের ক্ষেত্রে কিন্তু ইনোভেটিভ আইডিয়ার কোনো ব্যাপার নেই, সেটা তোমাকে কাস্টমার নিড অনুসারে তোমার প্রোডাক্টকে সার্ভিস করতে হবে এবং সাপ্লাই করতে হবে।
এই জিনিসটা কিন্তু মেইনলি ফোকাস। রিস্ক কি? এন্টারপ্রিনিয়রশিপের রিস্কটা কিন্তু খুব বেশি হাই থাকে বিজনেসের তুলনায়। তারপরে গ্রোথটা কিরকম? গ্রোথটা হচ্ছে এন্টারপ্রিনিয়রশিপ হচ্ছে মেইনলি এইম হচ্ছে ফর হাই গ্রোথ উইথ ডিসরাপটিভ আইডিয়া। মানে তোমার যেরকম আইডিয়া হবে সেই আইডিয়া অনুসারে কিন্তু সেটা গ্রোথ হবে, কিন্তু বিজনেস কিন্তু তোমার সাস্টেইনেবল গ্রোথ হয়, মানে কন্টিনিউয়াসলি একটা গ্রো গ্রাফটা উঠতে থাকে। ঠিক আছে, এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স হচ্ছে এই তিনটে পয়েন্ট মেইনলি, একটা ইনোভেশন, একটা রিস্ক, একটা হচ্ছে গ্রোথ। নেক্সট, এইবার আমি কিছু এখানে কোশ্চেন আমি দিচ্ছি, যে কোশ্চেনগুলো হচ্ছে এই টপিক্সের ওপরই কিছু ইনসাইট কোশ্চেন আছে, আমি প্র্যাকটিস হিসেবে তোমাদেরকে দিচ্ছি। দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এন্টারপ্রিনিয়রশিপ অ্যান্ড বিজনেস? Entrepreneurship is about creating new ideas and taking risks, while business is about providing goods or services in a profitable way. Mind it, profitable way. Then, next question, what is an example of entrepreneurship? তুমি একটা মোবাইল অ্যাপ করতে পারো। তারপরে হোয়াট ইজ অ্যান এক্সাম্পল অফ এ বিজনেস? তুমি কোনো গ্রসারি শপ করতে পারো বা কোনো রেস্টুরেন্ট সার্ভিস দিতে পারো। তারপরে দেন, ক্যান এন্টারপ্রিনিয়রশিপ লিড টু এ বিজনেস? অবশ্যই, কারণ মেনি বিজনেস হচ্ছে কি হয়, স্টার্ট হয় এন্টারপ্রিনিয়রশিপ ইনোভেটিভ আইডিয়া থেকেই কিন্তু বিজনেসটা শুরু হচ্ছে, যেটা তোমাদের আমি এন্টারপ্রিনিয়রশিপ, হোয়াট ইজ এন্টারপ্রিনিয়রশিপ সেই জায়গাটাতে তোমাদেরকে বললাম। নেক্সট লাস্ট কোশ্চেন হচ্ছে, ডু বিজনেস নিড টু বি ক্রিয়েটিভ? বিজনেস ক্যান বি ক্রিয়েটিভ, বাট দেয়ার মেইন ফোকাস ইজ অন মিটিং কাস্টমার নিডস এফিসিয়েন্টলি। অবশ্যই একটা বিজনেস ক্রিয়েটিভ হতে পারে, কিন্তু সেই ক্রিয়েটিভিটিটা ডিপেন্ড করবে কাস্টমারদের নিডের ওপরে। এই কয়েকটা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের এক্সামে থাকতেই পারে, আসতেই পারে। এগুলো ইনসাইড কোশ্চেন, তোমরা নোট ডাউন করতে পারো, ভালো করে স্টাডি করে নিতে পারো। ঠিক আছে, এর পরবর্তী চ্যাপ্টার, পরবর্তী টপিকস নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সঙ্গে আবার ক্লাস নিতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আপডেটেড থাকো, ডিজিটালি থাকো, এবং এই পলিসি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি মিস্টার কিঙ্কর পদ, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।